আমি বললাম, আসলে আজ বহুদিন পর তোমাকে এত কাছ থেকে দেখছি তো অনেক সুন্দর লাগছিল। তোমাকে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গেছিল বলতে পারি না, তাই বেশি ঘুমাতে পারি নাই। সুমাইয়ার চুলগুলোকে একটু সরিয়ে হালকা ভাবে নিয়ে আমাকে বলল, এত সুন্দর আমি না, বুঝছো? আমি একটা হাসি দিলাম। সুমাইয়া বলল, এভাবে হাসার কি আছে? আমি বললাম, না এমনি, আমার বউকে দেখে আমি কি হাসতে পারি না? সুমাইয়া বলল, হ্যাঁ, তাই বলে কোনো কারণ ছাড়া? আমি বললাম, আচ্ছা এসব বাদ দাও, এখন ডাক্তারকে বলো আমরা বাড়িতে চলে যাব, এক মুহূর্ত আর ভালো লাগছে না এখানে। সুমাইয়া বলল, দাঁড়াও, ওরা আসুক তারপর একসাথে যাবো। আমি বললাম, হ্যাঁ। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। সুমন বলল, স্যার আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, এখন আপনি যেতে পারবেন। আম্মু বলল, চল বাবা, আমার বউকে আগে আমার বাসায় নিয়ে যাব। আন্টি বলল, তা তো হতে দেওয়া যাবে না বেআইন সাহেবা, আপনারা আজ সবাই আমার বাসায় থাকবেন। আম্মু বলল, না, কি যে বলেন। সুমাইয়া বলল, আম্মু চলেন না, আমাদের এত বড় একটা বাড়ি, তাছাড়া আমি চলে গেলে আম্মু তো পুরাই একা হয়ে যাবে। আন্টি বলল, হ্যাঁ সুমাইয়া ঠিক বলেছে, আর আমার একটা মাত্র জামাই, আমি ওর নামে পুরো বাসাটা দলিল করে দেব। এখন বলেন আমাদের বাসায় আপনারা যাবেন কিনা? আম্মু বলল, দেখেন আমাদের এসব জমি দলিল বাসা কিচ্ছু লাগবে না, কখনো এই সমস্ত কথা বলবেন না। আমার ছেলের কোনো কিছু লাগবে না, আমার ছেলের যা আছে তাতেই চলবে। আন্টি বলল, দেখুন বিয়ান সাহেবা, আমি একা মানুষ, সুমাইয়া চলে গেলে একা হয়ে যাব। এত বড় একটা বাসায় একা একা আমার একদম ভালো লাগবে না। আর আমার এই বাসার মালিক তো সুমাইয়া, আর সুমাইয়ার জামাই তো আপনার ছেলে, সেই হিসাবে বাসা তো ওরই প্রাপ্য। আমি বললাম, আন্টি বুঝলাম, আচ্ছা চিন্তা করা লাগবে না, আজ থেকে ওই বাসাতেই থাকবো। আন্টি বলল, আন্টি কি? হ্যাঁ আম্মু বলবে আম্মু। আমি বললাম, জি আম্মু। শাশুড়ি বলল, তাহলে চলো এখন চলে যাওয়া যাক। আমি বললাম, সুমন সব জিনিসপত্র ওই বাসা থেকে এই বাসায় এনে অফিসে যাবা। সুমন বলল, জি স্যার। গাড়িতে বসার পর সুমাইয়া বলল, এই তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? আমি বললাম, কেন, কি হয়েছে? সুমাইয়া বলল, আমার আম্মুকে তুমি আন্টি বললা কেন? আমি বললাম, ও আসলে অভ্যাস হয়ে গেছে তো ডেকে ডেকে, এজন্য। সুমাইয়া বলল, আর একবার যদি আন্টি বলো তাহলে একেবারে মুখ ভেঙে দেবো, মনে রেখো। আমি বললাম, আরে আমার লজ্জা করে আম্মু ডাকতে। সুমাইয়া বলল, তোমার মাকে তো আমি আম্মু ডাকি, কই আমার তো লজ্জা করে না। আমি বললাম, তুমি জানো না মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি। সুমাইয়া বলল, ও মা তাই স্যার, আপনার এত লজ্জা কই রাখেন? আর মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপনাকে কে বলেছে? আমি বললাম, আমাকে দেখে বোঝো না আমার যে কেমন লজ্জা। সুমাইয়া বলল, ও মা বাবু এত লজ্জা পেতে হবে না, আমি কি দূরের কেউ যে লজ্জা লাগে? আমি বললাম, কি করো, আম্মুরা তো দেখছে, এভাবে ওনাদের সামনে চুমা দিবা না। সুমাইয়া বলল, দেখলে দেখবে, আমার স্বামীকে আমি কি দেবো না দেবো এটা আমার ব্যাপার। আমি বললাম, বুঝতে পেরেছি, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সুমাইয়া বলল, বহু সাধনার পর আমি তোমাকে পেয়েছি, একটু আদর তো করাই লাগবে তাই না? আমি বললাম, এসব আদর সব পরে হবে, এখন চুপ করে বসে থাকো। সুমাইয়া বলল, কিন্তু আমার যে ভালো লাগছে না। আমি সুমাইয়ার মাথাটায় হাত দিয়ে আমার ঘাড়ে রাখলাম। আমি বললাম, সকাল থেকে কিচ্ছু খাও নাই, তাই হয়তো খারাপ লাগছে। সুমাইয়া বলল, তুমিও তো খাও নাই। আমি বললাম, আমি না খেলে কিছু হবে না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখবে কে বলো? সুমাইয়া বলল, সারা জীবন শুধু তুমিই আমাকে রক্ষা করে গেলে। আমি বললাম, বউ আমার, তাহলে রক্ষা করবে কে শুনি তো? সুমাইয়া বলল, তাও এখন দেখে শুনে চলাচল করবে, তোমার সাথে এখন আরেকটা জীবন কিন্তু জড়িত, মনে রেখো। আমি বললাম, তোমাকে ছাড়া আমি আর কারো কাছে যাব না। সুমাইয়া বলল, কথা দাও অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না। সুমাইয়ার কথা শুনে মিতুর কথা মনে পড়ে গেল। মিতুও তো আমাকে কত ভালোবাসে, কিন্তু বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর ভাগ কি অন্য কোনো মেয়েকে দিতে চায়? মিতুর ক্ষেত্রেও হয়তো তাই হবে। আমিও তো সুমাইয়াকে কম ভালোবাসি না, কিন্তু মিতুর যে অসুখ হয়েছে, ও বেঁচে থাকে কিনা তাই নিয়ে খুব চিন্তায় আছি। আচ্ছা দেখি, ওর বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়। আমি এক নারীতে আসক্ত থাকতে চাই, সেটা শুধু সুমাইয়া। এসব উল্টাপাল্টা চিন্তা করা যাবে না, এখন সামনে যা আছে তাই নিয়ে চিন্তা করি। সুমাইয়া বলল, কি হলো, কি চিন্তা করছো? আমি বললাম, না তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো? তোমাকে ছাড়া আমি আর কার কাছে যেতে পারি? তোমার মতো এভাবে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। সুমাইয়া বলল, প্রমিস করতে হবে, ছেলেদের দিয়ে বিশ্বাস নাই। আমি বললাম, আমাকেও তুমি বিশ্বাস করো না? সুমাইয়া বলল, আমি কি এই কথা বলেছি নাকি? আমি বললাম, আচ্ছা বাবা, এই যে তোমার মাথায় হাত রেখে বলছি, তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে কখনো তাকাবোও না। আর যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে তাহলে আগেই বলে দেবো সরাসরি আমার বউ আছে। সুমাইয়া বলল, বাবু তোমার কথা শুনে খুব খুশি হলাম, আর আমাকে কি দেখেছো কোনো ছেলের সাথে কখনো কথা বলতে? আমি বললাম, কানার তো মনে মনেই জানা আছে। সুমাইয়া বলল, এই মাইর খাবা কিন্তু। আমি বললাম, বাদ দাও, এবার বাসায় এসে গেছি, চলো। আমি আগে যে রুমে থাকতাম সেখানে চলে গেলাম। আমার পেছন পেছন সুমাইয়াও আসলো। সুমাইয়া বলল, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ শরীরটা খুব ভারী লাগছে। আমি বললাম, যাও। আমি ফোনটা বের করে সবার জন্য খাবার অর্ডার করে ফেললাম। একটা অচেনা নম্বর থেকে কল এলো, ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, কে বলছেন? ওপাশ থেকে বললো, আমি বলছি। আমি বললাম, আমিটা কে, যদি একটু নামটা বলতেন। ফাহিম বলল, আরে শালা আমি বলছি, আমাকে চিনিস না, আমি ফাহিম। আমি বললাম, এতদিন পর যে কল দিলি? ফাহিম বলল, খুব বিজি থাকি রে বেটা। আমি বললাম, থাকবি তো, কোনো বন্ধু বান্ধব নাই? ফাহিম বলল, এভাবে বললি কেন? আমি বললাম, মানুষ চিনতে ভুল করেছি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানিস, সবাই বন্ধুত্ব রাখার মতো যোগ্যতা রাখে না। ফাহিম বলল, আজও তোর কথা বুঝি না। আমি বললাম, এত সহজে তোর বুঝতে হবে না, তুই বল তুই কেমন আছিস? ফাহিম বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমি বললাম, আমিও ভালো আছি। ভাবি কেমন আছে? ফাহিম বলল, অনেক অনেক ভালো আছে, দোয়া করিস সামনের মাসে আমার ছেলে বাবু হবে। আমি বললাম, অবশ্যই, অনেক দোয়া করি। বর্তমানে কি করিস? ফাহিম বলল, ব্যবসা দেখাশোনা করি। আমি বললাম, ভালো থাকিস রে। ফাহিম বলল, তুই বিয়ে করিস নাই? আমি বললাম, হ্যাঁ করেছি তো। ফাহিম বলল, কাকে বিয়ে করলি? আমি বললাম, সুমাইয়াকে। ফাহিম বলল, সুমাইয়ার সাথে না তোর ঝগড়া হয়েছিল, কিন্তু এক হলি কিভাবে? আমি বললাম, এত কিছু জেনে তোর লাভ আছে, কিছু কিছু বিষয় অজানাই থাক।
বলে ফোনটা রেখে দিলাম। সুমাইয়া বলল, কার সাথে কথা বললাম? আমি বললাম, কতগুলো বেঈমান বন্ধুর সাথে। সুমাইয়া বলল, কার সাথে? আমি বললাম, ফাহিমের সাথে। সুমাইয়া আমার কাছে এসে জড়িয়ে ধরে। সুমাইয়া বলল, তুমি ওরে কোনোদিন কল দিছিলা? আমি বললাম, আরে আমি তো বিজি থাকি। সুমাইয়া বলল, তাহলে তোমার যেমন সময়ের দাম থাকে ওরও সময়ের দাম আছে, বুঝেছো? আমি বললাম, এত কথা কই থেকে শিখলা তুমি? সুমাইয়া বলল, তুমি জানো না তোমার বউ অনেক বুদ্ধিমতী? আমি বললাম, হ্যাঁ আমি জানি তো আমার বউ কেমন বুদ্ধিমতী। এভাবে সুমাইয়ের সাথে দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলে গেল অনেকদিন। এখন আমি মোটামুটি একটু সুস্থ। তবে সুমাইয়ার ভালোবাসায় মিতুর কথা আমি ভুলেই গেছি। তো একদিন রাতে সুমাইয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এমন সময় হঠাৎ মিতুর কথা মনে হলো, মিতুর খবরটা একটু নেওয়া দরকার। আমি অনেকদিন মিতুকে কল দেই না, আজকে মিতুকে একটু কল দিলাম। দেওয়ার সাথে সাথে ধরে ফেললো। আমি বললাম, কি মিতু, কেমন আছো? মিতু বললো, এই তো ভাইয়া, আমি অনেক ভালো আছি। আমি বললাম, আজকে হঠাৎ ভাইয়া বললে যে? মিতু বললো, তার তো একটা কারণ আছেই। আমি বললাম, সেই কারণটাই তো আমি জানতে চাচ্ছি। মিতু বললো, পাখি আমাকে সবকিছু বলেছে তোমার ব্যাপারে। তুমি ওই দিন পাখির সাথে কথা বলেছো। আমি বললাম, তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন? এভাবে চললে তুমি তো বাঁচতে পারবে না। মিতু বললো, ডাক্তার দেখাতে গিয়েই তো যত সব সমস্যা। আমি বললাম, আমি বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলো। মিতু বললো, ওই ডাক্তার আমাকে দেখে নাকি পছন্দ করে ফেলেছে। আমি বলেছি আমার অসুখের কথা, আমার বাঁচার মতো কোনো সম্ভাবনাই নাই, কিন্তু ও বলেছে আমি আছি, সবকিছু আমি দেখে নেব। সব হয়েছে পাখির জন্য, ও আমাকে জোর করে নিয়ে গেছে। পাখি নাকি ওই ডাক্তারকে বলেছে আমি নাকি ওই ডাক্তারকে পছন্দ করি, আর ছেলেটা নাকি বাবা মা কেউ নাই। তাই আমারও একটু দয়া হয়েছিল। আর বাবা আসছিল কয়েকদিন আগে, বাবার সাথে ওই ছেলের কথা হয়েছে। আর আজকে আমাদের বিয়ে হয়ে গেছে 5 দিন। আমি বললাম, মাশাল্লাহ মাশাল্লাহ, দোয়া করি তোমার জীবনে যেন কোনো অশান্তি না আসে। তোমার জন্য আমি অনেক চিন্তায় ছিলাম। মিতু বলল, দোয়া করো আমার জন্য। আমি বললাম, তাহলে দেশে আসবে না? মিতু বলল, আসবো তো, ওকে বাংলা ভাষা শেখাচ্ছি। আমি বললাম, ভিডিও কল চালু করো তো। ভিডিও কল চালু করার পর আমি বললাম, ওই যে তোমার পাশে বসে আছে ওই ছেলেটা? মিতু বলল, হ্যাঁ। পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ, দেখতে তো অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে তো? মিতু বলল, হ্যাঁ পছন্দ হয়েছে। মিতু বলল, আমি তোমাকে বিয়ের কথা বলতে চেয়েছিলাম, এজন্য বলি নাই, পরে যদি আবার। আমি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। তবে আজকে আমি এত খুশি হয়েছি যা বলার বাইরে। মিতুর স্বামী আমাকে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি বললাম, হ্যাঁ দুলাভাই, অনেক ভালো আছি। মিতুর স্বামী মিতুকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, দুলাভাই কি? মিতু ইশারা দিয়ে তাকে বুঝিয়ে দিল, বাংলাদেশে বোনের জামাইকে দুলাভাই বলে। আমি বললাম, মিতু তোমার জামাই তো ভালোই বাংলা শিখে যাচ্ছে। মিতু বলল, জামাইটা কার, দেখতে হবে না? আমি বললাম, মিতু অনেকদিন পর তোমার মুখে হাসি দেখলাম, আমার খুব ভালো লাগছে। মিতু বলল, তোমার বুকে শুয়ে থাকাটা মেয়েকে? আমি বললাম, আমার বউ। মিতু বলল, অনেক ভালোবাসো বুঝি? আমি বললাম, হ্যাঁ, তুমি যেমন তোমার জামাইকে ভালোবাসো আমি আমার বউকে ভালোবাসি। মিতু বলল, দোয়া করি খুব সুখে থাকেন আপনারা। মিতু বলল, তাহলে রেখে দেই? আমি বললাম, পাখি এখানে আছে? মিতু বলল, হ্যাঁ, আমাদের সাথেই রাখি, আমি একা একা কোথাও যাই না তো, তাই। কেন, কথা বলবেন? আমি বললাম, হ্যাঁ দাও। পাখি বলল, কেমন আছেন ভাইয়া? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো আছি। তুমি তো কাজের মতো একটা কাজ করলা। পাখি বলল, হ্যাঁ, অনেক চেষ্টা করে ওদের বিয়েটা দিয়েছি। ও তো ডাক্তারকে বিয়ে করতেই চায় না। আমি আর আঙ্কেল মিলে সবকিছু ঠিক করেছি। আর যখন শুনলো ছেলের বাবা মা নাই, তখন মিতুর মনে একটু দয়া হলো। আমি বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো পাখি, আমার ভাষা নাই। পাখি বলল, ধন্যবাদ দিতে হবে না, আমার বান্ধবী আমার চোখের সামনে মারা যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি বললাম, তুমি কি দেশে আসবা নাকি মিতুর মতো সারা জীবন ওখানেই থাকবা? পাখি বলল, আগামী মাসে মিতুকে নিয়ে একবারে আসবো। আমি বললাম, হ্যাঁ। পাখি বলল, ভালো থাকবেন, তাহলে রাখি? আমি বললাম, হ্যাঁ বাই, তুমিও ভালো থেকো, বলে রেখে দিলাম। আজকে আসলে অনেক খুশি লাগছে, মিতুকে নিয়ে আমার আর চিন্তা করতে হবে না, ওর জীবনের একটা সঠিক সঙ্গী পেয়ে গেছে। এই খুশিতে আগামীকাল আমার বাসর রাতটা সেরে ফেলবো।